ওকে বাচ্চারা, আমি চলে এসেছি আরেকটি ম্যাথ ক্লাস নিয়ে। এর আগে পড়েছিলাম প্লেস ভ্যালু, ফেস ভ্যালু আর এক্সপ্যান্ডেড ফর্ম। এক্সপ্যান্ডেড ফর্মটা আরেকবার বলে দিই, যেমন এখানে 498 আছে, তো 498টা কী হবে, 4000 9 10s and 8 ones, মানে ওয়ান্সের ঘরে 8 আছে বলে 8 ones, 9 হচ্ছে 10s এবং 4 হচ্ছে 100, OTH। তো সেটা 400 এইভাবে আমরা তারপরে লিখব 400, মানে 400টা এইভাবে আমরা নাম্বারসে লিখব 400, 9 10সটা লিখব 90 আর 8 ওয়ান্সটা লিখব 8। টোটাল মিলিয়ে আমাদের হচ্ছে 498। এটা হচ্ছে এক্সপ্যান্ডেড ফর্ম। এক্সপ্যান্ডেড ফর্ম বলে এইভাবে আমাদের করে দেখাতে হবে। তো এবার আমরা শেখাবো যে পুট দ্য কারেক্ট সাইন গ্রেটার দ্যান, লেস দ্যান অ্যান্ড ইকুয়াল টু দ্য ব্ল্যাঙ্ক বক্সেস। ঠিক আছে, তো আমরা সবার আগে জেনে নিই যে গ্রেটার দ্যান লেস দ্যান করলে কি হবে। আমরা কি করে বুঝবো কোনটা গ্রেটার দ্যান কোনটা লেস দ্যান? খুব সহজে একটা ট্রিক বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 457 আর 377 সংখ্যাটা কোনটা বড় না 4 বড়। 4 বড়, তো 3 থেকে 4 বড়। 100-এর প্লেসে কি আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, তাহলে 4 বড়। তাহলে আমরা কি করব না, আমাদের গ্রেটার দ্যান মানে যেদিকে সংখ্যাটা বড়, কুমিরের মুখটা, এটা যদি আমি কুমিরের মুখ ধরি তাহলে কুমির কি খাবে না, যে সংখ্যাটা বড় বা যেদিকে বেশি খাবার আছে সেদিকেই হাঁ করবে। তাই এইভাবে আমরা যেদিকে বড় আছে সেই দিকের মুখটা আমরা খোলা রাখবো, আর উল্টো দিকেরটা কি আছে, কোনটা থাকছে মানে লেস দেন। এইটা বড়, 457টা যেহেতু 377-এর চেয়ে বড়, তাই এই দিকে মুখটা আমার খোলা থাকবে। এবার চলে আসি 899 989। এখানে 100-এর প্লেসে কি আছে না 9, আর এখানে কি আছে 8। তো 8 বড় না 9 বড়? 9 বড়। তাহলে কোন দিকের সংখ্যাটা বড় হবে, এই দিকের সংখ্যাটা বড় হবে। তাহলে বড়র দিকে কি থাকবে না মুখটা খোলা থাকবে। এই সিম্পল ট্রিক্সটা যদি বুঝে যাও তাহলে কোনো অসুবিধা হয় না, যে যেদিকে সংখ্যাটা বড় সেই সংখ্যার দিকের মুখটা খোলা থাকবে। মানে যদি আমি এটাকে কুমিরের মুখ ধরে দেবো, কুমির কোন দিকটা খাবে না, যে সংখ্যাটা বা যেদিকে খাবারটা বেশি আছে, যে নাম্বারটা বড় আছে তাকেই খাবে, কমটা তো সে খাবে না। তো এটা হচ্ছে ব্যাপার। আবার আমরা দেখি 832 এবং 328 আছে, তো 3 বড় না 8 বড়? 8 বড়। 832, তাহলে আমার সংখ্যাটা বড় হচ্ছে এইটা, লেফট সাইড এটা। তাহলে কোন দিকে মুখটা খোলা থাকবে? হ্যাঁ, 832 এর দিকে মুখটা খোলা থাকবে। তারপরে আছে 241 এবং 226। এবার আমরা কি করে বুঝবো? দেখো, আমরা বুঝবো যে 2 2 সেম আছে, তাহলে আমরা চলে যাব টেন্সের প্লেসে। টেন্সে এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে কে বড়? 4 বড়। তাহলে 226-এর থেকে 241 বড়, তাই আমাদের মুখটা কোন দিকে খোলা থাকবে না বড়োর দিকে। তারপরে কি আছে না 622 আর 632। প্রথমে 100-এর প্লেসে সেম আছে, টেন্সের প্লেসে দেখো 3 বড় এখানে এবং 2 ছোট, তাহলে আমার বড় কোনটা হবে? এই দিকেরটা। 632, আমরা জানি যে 32 22-এর থেকে বড় হয়, 22-এর থেকে 32 বড় হয়। 6 6 যেহেতু সমান আছে, তাহলে আমাদের টেন্সের কাজটা আমাদের দেখতে হবে যে কে বড়। টেন্সের এখানে 22 রয়েছে মানে 22, এখানে 32 মানে 32, তাহলে 32 বড়, তাই আমার সংখ্যাটার মুখের দিকটা এই দিকে খোলা থাকবে। 708 আছে আর এদিকে আছে 708, সমান সমান হবে। এটা ইকুয়াল টু মানে দুটোই একই আছে, তাই এটা ইকুয়াল টু সমান হলো। কি দেখব না, আমরা এখানে দেখব যে বিফোর আর আফটার নাম্বারটা। ঠিক আছে, আমরা এখানে একটা প্রথমে একটা ছক কষে নিয়েছি। এটা কি আছে, আমরা 450 থেকে আপ টু 460 অবধি আমরা দাগ টেনে নিয়েছি 10টা। এবার আমাদের বলতে হবে যে 453 কামস 454, মানে কোনটা আগে আসছে। মিডিল সংখ্যাটা হচ্ছে কি না, আমরা ধরে নিয়েছি 456 হচ্ছে মিডিল, এবং তার পরের সংখ্যাটা হচ্ছে 457, তার আগের সংখ্যাটা হচ্ছে 455। এবার আমরা এখানে কি করব, ফিল ইন দ্য নাম্বারস দ্যাট কাম বিফোর, আফটার, বিটুইন, ইন দ্য ব্ল্যাঙ্কস বক্সেস। এবার আমার হচ্ছে যে বিফোর মানে হচ্ছে আগের সংখ্যাটা। এটা যদি আমার 454টা যদি আমি সংখ্যা ধরি, তাহলে তার বিফোর মানে হচ্ছে তার আগের সংখ্যাটা, এবং আফটার মানে হচ্ছে তার পরের সংখ্যাটা। তাহলে যদি আমাকে বলা হয় যে 454-এর আগের সংখ্যাটা কি, তাহলে 453, এবং 453-র পরের সংখ্যাটা কি না 455। তাহলে আমরা এখানে কি দেখব 189। এখানে বলেছে কাম বিফোর আফটার, এখানে দেওয়া রয়েছে প্রথমে, এটা পরে দেওয়া রয়েছে, মানে এটা আফটারটা লিখতে হবে। তাহলে আমরা এখানে কি লিখব 989-এর পরে কত আসে 90 হলো। তারপরে কি আছে 734, এর আগের সংখ্যাটা কি হবে, 7টা আমার 7 বসে যাবে। আর 34-এর আগে কি হয়, 34-এর আগে হয় 33,
তাহলে আমরা কি লিখব 33। তারপরে কি আছে 399 401 এর মিডিলের সংখ্যাটা বসাতে হবে। 401 এর আগে কি হয় 400, 399 এর পরের সংখ্যাটা কি হয় না 400। আমরা সবাই জানি এটা যে 400 হয়। 399 মানে আমি 3টা বাদ দিয়ে শুধু 99 এর পরে কি হয় 100, তো তাহলে 399 মানে 400 হবে। আর তারপরের সংখ্যাটা যেহেতু 401 দেওয়া রয়েছে তাহলে 401 কি হবে 400। এবার 793 পরেরটা কি হবে, আমি 7টা যেমন আসে তেমন বসিয়ে দিলাম, তবে 93 পরের সংখ্যাটা কি হয় 94, তাহলে আমার কত হলো 94। এবার আছে 540, 540 সংখ্যাটা আমরা কি করব না 540 পরের সংখ্যাটা কি হবে 5, এখানে 40 আছে, 40 পরে 1 যোগ হলে কি হয় 41, 541। 620 আছে, 622 আছে, তো 620 পরে আমি 6টা যেমন আছে তেমন বসিয়ে দিলাম, 20 পরে কি হয় 21, তাহলে আমরা এখানে 21 এবং তারপরেটা 22, তার মানে 622, তাহলে আমার হয়ে গেল 620, 621 এবং 622। এটা হয়ে গেল before, after and between। এবার অর্ডারিং নাম্বার, লেটস লুক এট দ্য গিভেন এক্সাম্পল। 362, 384, 405 and 500 are in ascending order। আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। কেমন না ছোট থেকে বড়, যে সংখ্যাটা ছোট থেকে বড় মানে অ্যাসেন্ডিং, আর বড় থেকে ছোট মানে হচ্ছে ডিসেন্ডিং, মানে নিচে নেমে চলে আসে। বড় থেকে আমরা ছোট, যে প্রথমে 820 বড়, তারপরে 806, তারপরের সংখ্যাটা, তারপরে 752, তারপরে 619, মানে 8876, তাই তো। মানে বড় থেকে ছোট হচ্ছে ডিসেন্ডিং আর ছোট থেকে বড় হচ্ছে অ্যাসেন্ডিং। তাহলে এখানে 500, 405, 384, 360, তাহলে আমরা কী করবো না যেটা সব থেকে ছোট সংখ্যা সেই ছোট সংখ্যাটা আগে নিচে লিখব, সিঁড়ির নিচে থাকবে 362, তারপরে থাকবে 384, তারপর 405, তারপরে 500, মানে আস্তে আস্তে সংখ্যাটা বড় হচ্ছে। এবার দেখা যাবে ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডারে কী করবো না সবার থেকে যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটা ওপরে থাকবে, মানে প্রথমে থাকবে। মানে আমার হচ্ছে গিয়ে 820, তারপরে 806, তারপরে 752, তারপরে 619, এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, মানে বড় থেকে ছোটোর দিকে যাচ্ছে, মানে অ্যারোটা আমার এই দিকে যাচ্ছে আর এই দিকের অ্যারোটা আমার এদিকে যাচ্ছে, মানে ছোট থেকে বড় হচ্ছে। একটা জিনিস ছোট থেকে বড় হওয়াকে অ্যাসেন্ডিং বলছে, একটা বড় থেকে ছোট হওয়াকে ডিসেন্ডিং অর্ডারস বলছে। তো আমরা কি করব, অ্যারেঞ্জ দ্য গিভেন নাম্বার ইন অ্যাসেন্ডিং অর্ডার। আমরা কি করব না ছোট থেকে বড় আমাকে সাজাতে বলেছে, তাহলে এখানে কি আছে 301, 298, 442, 332, তাহলে আমরা কি করব 298, তারপরে কি লিখব 301, তারপরে কি লিখব 332, তারপরে কি লিখব 442, তারপরে আবার আছে ছোট থেকে বড়। তাহলে ছোট সব থেকে কোন সংখ্যাটা দেখো 68, আমি 7 আছে মানে সব 7 ঘর আছে, 68, 60, 62, 65, সব থেকে 60 ঘরের নাম্বার কোনটা ছোট না 60, তো প্রথমে লিখলাম 760, তারপরে কি আসবে 62, 762, তারপরে কি আসবে না 765, তারপরে কি আসবে 768 হলো। তারপরে কি আছে এইটাও এবার আমরা ছোট থেকে বড় সাজাবো। সব থেকে ছোট সংখ্যাটা কোনটা আমরা দেখে নিই 49, 60, 70, 99, কোন সংখ্যাটা সব থেকে ছোটো, প্রথমে 5 লিখে নিলাম। কোন সংখ্যাটা টেন্সের ঘরে ছোট হচ্ছে 17, তাহলে আমরা লিখব 17। তারপরে কি আছে 49 আসছে, তাহলে 549, তারপরে কি আছে না 560, তারপরে আসবে 99 মানে 599, তার মানে হলো 599। তাহলে কি বোঝা গেল অ্যাসেন্ডিং অর্ডারে আমরা এটা সাজিয়ে ফেলে। অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়, বোঝা যাচ্ছে, ছোট থেকে বড় করছি। এরপরে আমরা চলে যাব ডিসেন্ডিং অর্ডারে। ডিসেন্ডিং অর্ডার মানে কি আমি বলেছিলাম বড় থেকে ছোট। তাহলে বড় সংখ্যার এর মধ্যে কোনটা হচ্ছে না 722, তারপরে কোনটা আছে 609, তারপরে 518,
তারপর হচ্ছে 204 হলো। আবার আমরা তারপরেরটা কি করব, 3333 আছে, তাহলে আমরা টেন্সে দেখব 91, 98, 90 এবং 96, কোনটা সব থেকে ছোটো? 90, তাহলে 390, তারপরে কি হচ্ছে 91, 391, তারপরে কোনটা হবে? 396, 396 অ্যান্ড দেন 398, 398, তারপরে আবার আছে 987, 897, 978, 789। তো 9897 এর মধ্যে 7 সব থেকে ছোটো, তাই আমরা আগে লিখব 798। তারপরে কি আছে 897, 897, তারপরে কি লিখব 978, 9